গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। এখন সারা দিন চলবে যুদ্ধ, মানে মোটামুটি সংসারের পেছনে এক প্রকার যুদ্ধ বলতে পারো। তো এখন এই যে বোঝোর জন্য টিফিন রেডি করছি, ওর জন্য খাবার রেডি করছি। তো এই দেখো এখানে একটা পরোটা ভেজে নিলাম, বোঝোকে টিফিন করে দেবো। আর ওদিকে বোঝো তো এখনও ঘুমোচ্ছে। এইসব কাজবাজগুলো সমস্ত সেরে তারপরে ওকে ঘুম থেকে ডেকে তুলবো। আর কি বলো তো, দায়িত্ব সহকারে একেবারে সকালবেলা 6টার সময় উঠে পড়ি, আর প্রায় 6টা থেকে 11টা পর্যন্ত আমার মর্নিং রুটিন এত তাড়াতাড়ি কিভাবে গুছিয়ে করি সেগুলোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কাজবাজ করতে পরিশ্রম হয় ঠিকই, সব কাজেরই পরিশ্রম আছে। সে ঘরের কাজ হোক আর বাইরের কাজ হোক, সব রকম কাজের পরিশ্রম আছে। কিন্তু সেটাকে যদি আমরা ভালোবেসে করি, পরিশ্রমটার পরিশ্রম মনে হয় না, সবটাই বেশ মানে ভীষণ ভালো লাগে আর কি। মানে ভালোবাসার সাথে করলে পারে সেই কাজগুলোকেও নানাভাবে আমরা উপভোগ করি আর কি। তো সেই রকম সংসারের কাজগুলোও সেই রকম ভালোবেসে করি বলে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো বোঝোকে খাওয়ানো, বোঝো টিফিন রেডি করা সমস্ত কিছু হয়ে গেছে। বোঝোর আজকে যেহেতু পিটি আছে তাই জন্য আজকে পুরোপুরি একদম হোয়াইট ড্রেস। আর হোয়াইট ড্রেস মানে হচ্ছে আমার একটু চিন্তার বিষয় হয়ে যায়। নোংরা খুব যে অন্য বাচ্চাদের মতন করে আসে তা নয়, কিন্তু হোয়াইট তো একটু হলেও নোংরা হয়। কেসটা মানে সাদা থাকে একদম, তো সেই কারণে ওটা তো নোংরা হয়। মানে জামা কাপড় নোংরা না হোক, কিন্তু শুটা একদম নোংরা করে নিয়ে আসে ভীষণ পরিমাণে। একটা পায়ের উপর আরেকটা পা মনে হয় দেয়, ভীষণ নোংরা করে নিয়ে আসে। তো কী আর করা যাবে, সপ্তাহের একটা দিন একটু চাপ থাকে। তবে বাকি যে দিনগুলো ড্রেসটা সেটাও ডিপ কালার, মানে শার্টটা ডিপ কালার আর প্যান্টটা এই শার্টটা হালকা কালার, প্যান্টটা ডিপ কালার। তো সেইটাও যে খুব একটা চিন্তার বিষয় নয় তা নয়, কিন্তু এই যে বললাম বোঝো খুব একটা যে নোংরা করে তা নয়। কিন্তু জামাটাকে তো প্রতিদিন কেচে দিতে হয়। মানে প্যান্টটা ওয়েদার যদি ভালো থাকে তাহলে পরে কেচে দিই, আর নয়তো প্যান্টটা যেহেতু একটু মোটা সেই জন্য প্যান্টটা আর প্রতিদিন কাচা হয় না আর কি। ওয়েদারটা ভালো থাকলে কেচে দিই, আর নয়তো প্যান্টটা রাখাই থাকে। তবে শার্টটা তো প্রতিদিন কেচে দিতে হয়, গরম ঘাম হয় একটা, সেই জন্য। আর তারপরে হালকা কালার একটু যেন ময়লা ময়লা মনেই হয় আর কি। তো যাই হোক, দেখো ও তো স্কুলে চলে গেছে। এখন আমি ঘরের কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে সেরে ফেলি। এদিকে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব, করে নিয়ে তারপরে কাঁচা ধোয়ার ব্যাপার আছে, সেগুলো সারতে হবে। আর তোমরা আমার যারা পুরনো ভিডিও দেখো তারা তো সবাই জানোই আমি সকাল সকাল সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে নিই আর কি। আর এতে কী হয় বলো তো, সময়ের কাজ আমি সময়ে কমপ্লিট করতে পারি আর কি। সকাল সকাল কেচে ধুয়ে দিলে পরে ঠিক দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। পরে যদি মানে বৃষ্টিও হয় কোনো অসুবিধা নেই, আর যদি অতিরিক্ত রোদ ওঠে তখনও জামা কাপড় দেখবে জ্বলে যায় রোদে, তো কালারটা ফেড হয়ে যায়। তাই জন্য সকাল সকাল কেচে দিয়ে দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়, তারপর নিশ্চিন্তে সমস্ত কাজবাজ করে একটু বিছানায় মানে শোয়া যায় আর কি। নয়তো জামা কাপড় যদি মানে মেলা থাকে ছাদে, এই বৃষ্টি হবে না কখন কি হবে, সেই জন্য আবার জেগে থাকতে হবে। কখন বৃষ্টি হলো, আবার ছুটে গিয়ে জামা কাপড়গুলো তোলো, এইসব করতে হয়। তার থেকে আমার সকাল সকাল কেচে দিলে পরে একদম দুপুরের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যায়, সব বেশ ভাঁজ করে যেখানে যা রাখা সমস্ত গুছিয়ে রাখতে পারি। এইভাবে কাজ করি বলে জানো তো সব কিছু তাড়াতাড়ি সময়ের মধ্যে মানে করে ফেলতে পারি আর কি, খুব একটা অসুবিধা হয় না আর কি। যাই হোক, চলো এবার চলে আসলাম এই ঘরের কাজটা তাড়াতাড়ি করে নিই। ওদিকে রুটি করব, আটাটা তো মেখেই রেখে দিয়েছি, পোজোকে যেহেতু টিফিন করে দিয়েছি, তারপরে রুটি করে দিয়েছি, একটা রুটি খেয়ে গেছে, তাই আমি একেবারে আটাটা মেখে রেখে দিয়েছি। সকালে আজকে ব্রেকফাস্টে রুটি করব, আর তরকারি কী যে করবো কিছুই মাথায় আসছে না। তবে দেখি, একটা পেঁপে আছে জানো তো, আর পেঁপে আলুর তরকারি না রুটির সাথে বেশ ভালো লাগে। একটু টমেটো দিয়ে দিলে একটু টকটক ব্যাপারটা হয়, 5 ফোড়ন দিয়ে পেঁপে আলুর তরকারিটা করলে পরে বেশ ভালো লাগে গরম গরম রুটির সাথে খেতে। তো ভাবছি তাই করে দেবো। আর কিছু করার মতন কিছু নেইও ঘরে, আর মানে মাথাতেও আসছে না যে কী করে দেবো রুটির সাথে। ভীষণ চিন্তার বিষয়, রুটির সাথে কী এমন খাবার করে দেবো। মানে সব কিছু দিয়ে আবার বরমশাই খেতে পারেন না, ওনার একটু খাওয়ার প্রতি মানে খাওয়া নিয়ে একটু প্রবলেম আছে, মানে সব কিছু খেতে পারে না।
আর মানে এই প্রবলেমটা আশা করি সব ছেলেদেরই আছে, মেয়েরা সব কিছু দিয়ে খেতে পারে কিন্তু ছেলেরা পারে না। আর চলো আজকে আমাদের বাড়ির কিছু অন্য সদস্যদের দেখাচ্ছি। এই দেখো পায়রা, এই ঘরটার মধ্যে দুটো পায়রাই মনে হয় রয়েছে, আমি খুব একটা দেখি না, তবে আজকে মনে হলো পায়রাগুলোকে একটু দেখি, অনেক দিন দেখা হয় না, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমাদের ওপরের ঘরের ওপর আরও একটা পায়রার ঘর আছে, সেখানে মানে অনেক প্রচুর পায়রা রয়েছে, কিন্তু সেখানে তো আর আমি উঠতে পারি না। তো এই একতলা ছাদের ওপর যে পায়রার ঘরটা রয়েছে এখানে দেখছি দুটোই পায়রা রয়েছে, বাকি খোপগুলো সব ফাঁকা রয়েছে, পায়রা নেই। তো ওরা একটু আমাকে দেখে একটু ভয়ও পাচ্ছে, আসলে আমাকে তো কোনো সময় ঢুকতে দেখে না, ওখানে ওদের মালিকই ঢোকে, মানে বরমশাইয়ের কথা বলছি, সেই সমস্ত কিছু দেখাশোনা করে। ওর না পায়রার প্রতি ভীষণ ভালোবাসা, ছোটোবেলা থেকে পায়রা পোষে, আজও পর্যন্ত এখনও পায়রা মানে পুষছে। তো যাই হোক, ভালোবাসে যখন সে কাজটা করাও ভালোই। আর এদিকে দেখো ঘরের সংসারের তো কাজবাজ মোটামুটি হয়ে গেছে সকালের যেগুলো, তারপরে চা করলাম, একটু লাল চা করে সবাইকে দিলাম, দিয়ে আমিও একটু নিয়ে বসে খেলাম। তারপরে ওদিকে তরকারিটা বসিয়ে এসেছি, পেঁপে আলুর তরকারি করব বললাম না, বসিয়ে এসেছি, ওটা বসিয়ে এসে ভাবলাম মোচা করব আজকে। এবার এইগুলো বাছা মানে বাছতে অনেকটা সময় লাগে, তাই মোচাগুলো নিয়ে মানে মোচাটাকে নিয়ে ঘরে চলে আসলাম, ভাবলাম যে সকাল সকালে মোচাটা বেছে নিই, তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে আর কি। তো মোচাটা বেছে নেবো, মোচা তারপরে কচুলতি, কচুর শাক, এইগুলো ছাড়াতে কাটতে না অনেকটা সময় লাগে, আর সমস্ত তো একার হাতে কাটা বাটা রান্না করা সমস্তটা একার হাতে করতে হয়, তাই মানে কি বলো তো একটু চিন্তা হয় আর কি, সময়ের মধ্যে সমস্ত কিছু করতে পারবো তো, কিন্তু হয়ে যায় ঠিকই সব কিছু। আর এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে সবার, তারপরে চলে আসলাম রান্নাঘরে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে টক ডাল করছি, আম ছিল একটা কাঁচা আম, তো সেটা দিয়ে এই যে টক ডাল বসিয়ে দিয়েছি। বেশ আম ডাল খেতে ভালো লাগে, কিন্তু দেখবে একটু গরম গরম ওয়েদারে না আম ডালটা খেতে, মানে যে কোনো টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো ওদিকে আম ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার মোচা ঘন্ট করব আজকে, মানে দিয়ে করবো, এই ছোলা দিয়ে আর কি, মানে মাথাতেই আসছে না ছোলা দিয়ে। তো নারকেলও রয়েছে ফ্রিজে, তো ভাবলাম নারকেল দিয়ে করব, তারপরে ভাবলাম না, শ্বশুরমশাইয়ের ভীষণ অম্বল, গ্যাস অম্বল হচ্ছে, এবার নারকেলটা না গ্যাস অম্বল হয়, তাই জন্য ভাবলাম ওটা দিলে পরে টেস্টি তো হবেই খেতে, কিন্তু ওনার যেহেতু শরীরটা খুব একটা ভালো না, গ্যাস অম্বল হচ্ছে কয়েকদিন ধরে ভীষণ, তাই আবার ওটা খেয়ে বাড়াবাড়ি হবে, তাই জন্য আর দিলাম না, শুধু ছোলা দিয়ে করলাম। আর এদিকে দেখো আজকে নিয়ে এসছে গুগলি। তো বন্ধুরা কারা কারা গুগলি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা মানে অনেক যারা খায় না তারা কিন্তু ঘৃণাই পায়, আর যারা খেতে ভালোবাসে না তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো গুগলি খেতে সবাই ভীষণ ভালোবাসে। তো চলো এখন জমিয়ে গুগলিটাকে রান্না করে ফেলি। তো গুগলি যেহেতু বোঝও ছোটোবেলা থেকে খাচ্ছে, আমাদের বাড়িতে সবাই খায় বলে বোঝও কিন্তু গুগলি খেতে ভীষণ ভালোবাসে। তো চলো গুগলিটাকে এবার রান্না করি, মোটামুটি এটা রান্না করলে পরে রান্নাবান্না হয়ে যায় আর কি। চাটনি ছিল আগের দিনের, ওইটা গরম করে রেখেছি, আজকে একদম মাছ ঠাচ এসব কিছু হয়নি, গুগলিটা যেহেতু হচ্ছে আর মাছের দরকার নেই, ফ্রিজে মাছ রয়েছে, ভাবলাম থাক কয়েকদিন টানা মাছ খাওয়া হচ্ছে, আজকে আর মাছ রান্না করব না। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো গুগলিটা রান্না করা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।